আজ তোমাদের সাথে একেবারে নতুন একটা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে ভীষণ টেস্টি, তার সাথে সাথে কিন্তু ততটাই খুব হেলদি। এই হেলদি রেসিপিটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই শীতের সময় আমরা যতটা পালং শাক খেতে পারবো ততই আমাদের জন্য ভালো। বিভিন্ন রকমভাবে পালং শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পালং শাক আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, আর শীতের টাটকা পালং বলে কথা। তো দেখো, নর্মালিভাবে কিন্তু আমি পালং শাকটাকে কেটে নিচ্ছি। এখানে এক আটি পালং শাক নিয়েছি আমি, আর তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো দেখো, পালং শাকটাকে কেটে 3-4 বার ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন। আমি চপারে একবারে চপ করে নেবো। আর এদিকে তার সাথে সাথে আমি কাল রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা বয়েল করে নিয়েছি প্রেশার কুকারে। যতটা সম্ভব কম জল দিয়ে বয়েল করবে। দেখো, ছোলা একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পালং শাকও কিন্তু আমি জল থেকে ঝরিয়ে রেখে দিয়েছি। তো দেখো, এদিকে আমার চপ করা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যখন গেছে, তখন আমি কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে। বেশ দেখো, সুন্দর একটু কালার এসে গেছে। সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা, তাহলে সুন্দর একটা গন্ধ আসছে, বেশ ভালো হবে রান্নাটা, টেস্টি হবে। এইবার দিয়ে দেবো সব মশলা। খুব একটা মশলা দরকার নেই, যতটুকু দরকার হয় আর কি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ মতো লাল লঙ্কা, পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। ব্যাস, এই মশলা। সব মশলা দিয়ে এখন ভালো করে কষাবো। তো একটু জলের দরকার আছে, তো আমি ছোলা সেদ্ধ করার যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। আর এখানে ছোলার সেদ্ধ যদি বেশি জল হয়ে যায়, সেই জলটা কিন্তু এই রান্নাটায় দেবে না, জলটা রেখে দেবে, জলটা ফেলবেও না, অন্য কোনো রান্নায় দিয়ে দেবে বা আটা মাখার সময় দিয়ে দেবে। দেখো, মশলা যখন সুন্দরভাবে কষে এসেছে, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা ছোলা। আমি জল থেকে তুলে দিয়েছি, জলটা কিন্তু আমি দিইনি। আর তারপরে ছোলাটাকে দিয়ে 3-4 মিনিট নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম পালং শাক। আর আমি টোটাল রান্নাটাই কিন্তু করছি এখন হাই ফ্লেমে। পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর সব মশলা তো দেওয়াই ছিল। আর রান্নাটা দেখে কি বুঝতে পারছো তোমরা, রেসিপিটা হচ্ছে পালং ছোলা মশলা। এই পালং ছোলা মশলা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যাই হোক, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, গ্যাসটা হাইতেই রেখে ঢেকে দিলাম। তো 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। যার জন্য আমি ছোলা সেদ্ধ জলটা দিতে না করেছি, দেখেছো পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। যেহেতু পালং শাক থেকে জল বেরোয়, সেই জন্যই ছোলা সেদ্ধর জলটা অন্য রান্নায় বা আটা মাখার সময় দিয়ে দেবো। তো নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ শাকটা আরেকটু রান্না হবে। সেই জন্য আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, কারণ সিম করে দিলে অনেক জল বেরিয়ে যাবে। তো দেখো, আরও 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু মোটামুটি ডান। খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর একটা গন্ধও আসছে। এখন ফাইনালি দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। শীতের রান্নায় একটু ধনেপাতা দিলে ভালোই লাগে, একটা সুন্দর একটা গন্ধও আসে, সেই জন্য ধনেপাতাও দিয়ে দিলাম। আর এরকমই গামাখা গামাখা থাকবে রান্নাটা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেবো। তারপরেই কিন্তু গরম গরম সার্ভ করে দেবো। তো এই পালং ছোলা মশলাটা তোমাদের কেমন লাগলো জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভীষণই হেলদি একটা রেসিপি। আর এই রান্নাটা না সব কিছুর সাথে খাওয়া যায়, লুচি, রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথে ভালো লাগে, এমনকি ভাতের সাথেও ভালো লাগে। যদিও আজকের এই রেসিপিটা আমি কিন্তু রুটির সাথে সার্ভ করেছিলাম, ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এই শীতের মধ্যে এই পালংয়ের এই রেসিপিটা অবশ্যই বানাও, ভীষণ হেলদি একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।